কি ময়দার কৌটো উল্টে সারা মাসের ময়দা ফেলেছো তো? হ্যাঁ, তবে কি কাঁচের বাসন ভেঙেছো? বাড়িতে চোর পড়েছিল না ডাকাত? তাহলে এত কিসের ভয় তোমার? কিছু তো একটা ঘটিয়েছো। ঘর বাড়ি এত সাফসুত্র, বিয়ে হয়ে থেকে আজ পর্যন্ত কোনো কাজ তো না বললে করা হয় না। এমনি এমনি তো এত খাটনি তুমি খাটুনি মেজ বৌমা। কোন সর্বনাশ চাপা দেওয়ার চেষ্টা করছো শুনি? চাপা? আমি কি চাপা দেবো মা? সে তো তুমিই জানো মা, তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। ভেবেইছিলুম জঞ্জালের পাহাড় ডিঙিয়ে ঘরে ঢুকতে হবে, এ তো দেখছি উল্টো। ও আপনি তো আমার কোনো ভালোই দেখেন না মা। আপনি এতদিন পর বাড়ি ফিরছেন, তো আমি ভাবলাম একটু ঘরদোর পরিষ্কার করে রাখি। আপনি তো বলেন না ওই মা লক্ষ্মী নোংরায় পা রাখেন না, তাই আমি সব কিছু পরিষ্কার করে রাখলাম। আজ আবার নবান্ন তো, আমি ভাবলাম যে এক পাহাড় জঞ্জাল ঠেঙিয়ে আপনি বাড়িতে ঢুকবেন, সেটা তো ঠিক দেখা না। তাই আমি গরম জল করে আনি, আপনি চান করে নিন। দাঁড়াও, জল এক ঘটি খাবার জ্বালানো দেখি, যাও। মা একটা কথা। জানি বড় বৌমা, কখন বাপের বাড়ি যাবে জানতে চাইছো তো? যাবে যাবে, তবে আজ নয় কাল। আজ নবান্ন, মা লক্ষ্মী আসবেন ঘরে, বাড়ির লক্ষ্মী বাইরে যাবে না। আর একটা কথা না, এখন থেকে মাথায় ঢুকিয়ে নাও, এখন থেকে এখানে থাকাটা অভ্যেস করো। আর সেটা যত তাড়াতাড়ি করতে পারবে ততই তোমার মঙ্গল। আমি এই কথা বলতে চাইনি বড় বৌমা, দুনিয়াটা আমি তোমার চেয়ে অনেক বেশি দেখেছি। কখন কে কি বলতে চাইছে কি বলতে চাইছে না, মুখ দেখলেই স্পষ্ট বুঝতে পাই। তোমার বয়সটা আমিও পেরিয়ে এসেছি বাছা, আমারও কি মনে হয়নি চট করে যাই বাপের বাড়ি থেকে একবার ঘুরে আসি? মা, তাই নাকি? না না, এমনটা মনে হতো। কই, তুমি তো আমাকে কোনোদিন বলোনি। হ্যাঁ, তাহলে তো আমি নিজে গিয়ে তোমাকে ওই বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। ওই জন্যই তো বলিনি, তুমি যত উৎসাহে আমাকে পৌঁছে দিয়ে আসতে, আনার সময় যদি অত উৎসাহ না থাকতো। সে সুযোগ আর পেলাম কোথায়? কিছু বললে? বাঁচালে। এই ঘটি কেন? তুমি কি এর মধ্যে ভুলে গেলে আমি কোন ঘটিতে জল খাই? আমার কাশ আর ঘটি কোথায়? সে ঘটিতে তো এখন চড়ে জল খাচ্ছে মা। আরে সেটাকে শেড ধরে বেঁচে দিয়েছো নাকি? বেঁচে না মা, বেচে দেবো কেন? আপনার কাঁসার ঘটি আমি ভালো বাসনপত্রের সাথে ওই টাঙ্কে তুলে দিয়েছি। তুমি কি ভাবলে মা, তোমার শাওরি ওখান থেকে গঙ্গা যাত্রা করবে? এটা জিনিসপত্র সব মা চাই তুলে রাখলে। এমা ছিছি মা, আমি অমন কেন ভাববো? আসলে খুব দামি তো,
আমি ভাবলাম চোরে টোরে যদি চুরি করে নিয়ে যায়। আজকাল যা দিন পড়েছে মা। চুরি টুরি, টিভি, ফ্রিজ, চেয়ার টেবিল, দামি দামি আসবাবপত্র সব থাকতে তোমার চোর ওই জল খাওয়ার ঘটি নিয়ে চলে যাবে। না, আমি আমি ভাবলাম, মানে মা আমার মনে হলো তাই। সব মনে সে মেয়ে মানুষ গো তুমি, হ্যাঁ? এটা জল খাওয়ার ঘটি তুমি সামনে রাখতে পারো না, হ্যাঁ? আর তোমাকে আমি এই সংসারের দায়িত্ব দিয়ে গেছো, আপদ বলায় নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর। শোনো, তুমি কালকে সকালে আমার এই জল খাওয়ার ঘটি বার করে রাখবে। সে কি, তাহলে তো তোমার আজকে জল খাওয়াই হবে না। তোমার তো প্রাণ চলে যাবে, কিন্তু ওই ঘটি ছাড়া তো তুমি জল খাবে না। সেই কারণেই বলছিলাম যে জানি জানি, তুমি তো সেটাই চাও। কবে বউ যাবে শ্মশান, ফুর্তিতে তুমি বিলোবে পান। তবে একটা কথা জেনে রেখো, এত সহজে আমি মরছি না। এই নাও মেজে বৌমা। আরে নিশিত, দাঁড়িয়ে রইলি কেন? একটু জিরিয়ে নে না, বস এখানে, বস। হ্যাঁ, বলছিলাম কি বদ্দি, তোমার মুখখানা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন গো? সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এলে ওই রকমই হয়। বেশি ঘুমোলেও চোখ মুখের ওই অবস্থায় হয়। এটির অপেক্ষাতেই এতক্ষণ ছিল। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা মা, তোর পুজো আচ্ছা ঠিকঠাক হয়েছে তো? রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি? এমনিতে সব ঠিকই ছিল, শুধু এক হতচ্ছাড়া চোর, চোর? ছিচকে চোর, বৌমার চটি মন্দিরের সামনে থেকে নিয়ে হাওয়া। তারপরে তো সেই কাণ্ড। আরে কি হলো? আরে দেখ দেখ ওকে, কি হলো রে? জল খাও। দেখতে চাটা খানা। হ্যাঁ, কেন? কাপটা, এই কাপটা দে, কাপটা দে। জল জল খা, জল। বৌমা, ঘড়িটা কোথায়? আমার চোখে পড়লো না, মা ঠিক দেখতে পেয়ে গেল। ভগবান জানে আর কি কি খুঁজে বের করবে। ঘড়ি, ঘড়ি, ঘড়িটা চলা বন্ধ করে দিল। আমি আপনার ছেলেকে বললাম দোকানে দিয়ে এসো। খালি খরচের তার। তা খানিক থেমে থেমে চললি বা ক্ষতিটা কি হতো শুনি? আমাদের বাড়িতে ঘড়ি ধরে কে আর আপিস আদালতে যাচ্ছে? বড় বৌমা, যাও ঘরে যাও, জামা কাপড় সব গুছিয়ে রাখো, যাও। সুন্দরী, কাজে লেগে পড়। আমিও যাই, পুজোর জোগাড় যন্ত্র সব করিয়ে যাই। নিশিত, যা বাবা, ঘরে গিয়ে একটু বিশ্রাম নে, আমিও যাই। অন্য জায়গায় তো এই কদিন ভালো ঘুম হয়নি, বুঝলি? পিঠটা একটু টান করে নি। হ্যাঁ, যাই। হ্যাঁ।